বন্ধুরা, প্রান্স কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই সময় আমরা ধীরে ধীরে শীত শেষ করে বসন্তর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং তারপরেই আমাদের যে গ্রীষ্মের যে বিভিন্ন যে ফুলের গাছ এবং সবজি বা ফলের গাছ, সেগুলো কেমন মাটিতে বসাতে হবে সেগুলো সেই মাটি তৈরি সম্পর্কিত একটা প্রতিবেদন কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সাধারণত গ্রীষ্মকালে আমরা যে ফুলগুলো করি তার মধ্যে কসমস, পর্তুলিকা, ফ্রেঞ্চ, ম্যারিগোল্ড, সূর্যমুখী, ভারবেনা, জিনিয়া, নয়নতারা, অপরাজিতা ইত্যাদি কিন্তু আছে। তার সঙ্গে বিভিন্ন সবজিও আমরা কিন্তু এই মাটিতে করতে পারি। বন্ধুরা, গ্রীষ্মের বিভিন্ন যে ফুল এবং সবজি বসানোর যে মাটি সেটা বানাতে হবে, তার রেশিওটা প্রথমে জেনে নেওয়া যাক যে কেমনভাবে এটা বা কোন রেশিওতে আমরা এটা বানাবো। প্রথমে যে গার্ডেন সয়েল, দেখুন সেটা সাধারণত 50% নিয়ে নিতে হবে। গার্ডেন সয়েল, প্লেন গার্ডেন সয়েল এবং দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। তার সঙ্গে আর যে জিনিসটা নিতে হবে, এরকম যে কনস্ট্রাকশন যে বালি আছে, সে বালিটা আমরা নিয়ে নেব 20%। দেখুন এরকমভাবে কনস্ট্রাকশন যে বালি আমরা 20% কিন্তু নিয়ে নেব। এরকম দুটো টব আমরা ওই জন্য দিয়ে দিলাম। আর এর সঙ্গে ভার্মি কম্পোস্ট যেটা নিতে হবে 30% ভার্মি কম্পোস্ট আমরা নেব, অর্থাৎ এরকম 3টে টব আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট আমরা নেব। দেখুন বন্ধুরা, 3 টব মতন আমরা ভার্মি কম্পোস্ট কিন্তু নিলাম। এটা নেওয়ার পর আমরা ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নেব। আর এর সঙ্গে কিন্তু আরও বিভিন্ন উপাদান দিতে হবে, এবং যে উপাদানগুলোর সঙ্গে মিক্সড করতে হবে সেগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, যে শীতকালে আমরা যে সমস্ত গাছ করেছিলাম, বিভিন্ন ফুল গাছ, তো তার মাটি কিন্তু আমাদের রয়ে গেছে। সেই মাটিটা যদি আমরা নিই, তাহলে কিন্তু সেখানে বালি কিন্তু আমরা 20% বালি এবং 20% ভার্মি কম্পোস্ট তার সঙ্গে মিক্স করবো, এবং অল্প কিছু জৈব সার আমরা তাতে মিক্স করে কিন্তু আমরা এটা করতে পারি। আর একদম নতুন মাটিতে হলে, ফ্রেশভাবে আমরা যদি বানাতে হয়, তো দেখুন এর সঙ্গে কি কি আমরা সার এর সঙ্গে মিক্সড করবো সেটা ভালো করে লক্ষ্য করুন। যে জিনিসগুলো নিতে হবে বন্ধুরা, দেখে নিন ভালো করে। যে সারগুলো এখানে মেশানো হচ্ছে, প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে নিম খোল আমরা কিন্তু 2 চামচ নিয়ে নেব। তার সঙ্গে যে শিংকুচি আছে, দেখুন এই শিংকুচি আমরা 2 চামচ নিয়ে নেব। সিঙ্গেল সুপার ফসফেট সেটা 2 চামচ নিয়ে নেব। তার সঙ্গে যে প্লেন যে সর্ষের খোল আছে সেটা আমরা 2 চামচ নিয়ে নেব। এর সঙ্গে যে বোন ডাস্ট বা হাড় গুঁড়ো আছে সেটা আমরা 2 চামচ নিয়ে নেব। আর বাদাম খোল সেটাও কিন্তু 2 চামচ নিয়ে নেব, এবং সবটাকে এরকম করে ভালো করে আমরা মিক্সড করে নেব। দেখুন এরকমভাবে খুব ভালো করে কিন্তু এটা মিক্সড করতে হবে। আর মিক্সড করার পরে আর একটা জিনিস কিন্তু এতে প্রয়োগ করতে হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখুন, এই জিনিসটাকে আপনারা মোটামুটি সবাই জানেন। এটা হচ্ছে কার্বোফুরান, বা যাকে আমরা সহজে ফিউরোডান বলে কিন্তু আমরা জানি। মাটিতে সাধারণত বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কমাতে কিন্তু এটা আমরা ব্যবহার করি। কেঁচো বা অন্য পোকা, সেগুলো হাত থেকে মাটিটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করব। এটা 1 চামচ বা 5 গ্রাম মতন আমরা এই মাটিতে মিশিয়ে দেব, এবং এটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর যে মাটিটা তৈরি হবে সেই মাটিতে আমরা একটু জল দিয়ে এটা ছায়াযুক্ত জায়গাতে কিন্তু রেখে দেবো। আর একটা জিনিস এটাতে মেশাতে হবে, সেটা হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা কিন্তু এটাতে মেশাতে হবে। সেই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পারি, তবে এখানে আমি অ্যাগ্রোমিন ম্যাক্স বলে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা কিন্তু নেওয়া হয়েছে। আপনারা চাইলে অন্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে পারেন, ধুরবি গোল্ড ইউজ করতে পারেন, বা প্লেন
যে অ্যাগ্রোমিন আছে সেটাও মিক্স করতে পারেন, তবে আমার কাছে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে বলে ওই জন্য এটা ব্যবহার করা হলো, এবং এটা যথেষ্ট ভালো অ্যাগ্রোমিন ম্যাক্স। দেখুন বন্ধুরা, অ্যাগ্রোমিন ম্যাক্স এটা আমরা কিন্তু মাটিতে ভালো করে এটা দিয়ে দিলাম। তো এরপরে মাটিটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, এবং মাটিটাকে ছায়াযুক্ত জায়গাতে জল দিয়ে 7 দিন আমরা রেখে দেব। তারপরে এই মাটিটাকে আবার 7 দিন পরে মাটিটাকে আবার একটু ভেঙে দিয়ে আর একটু জল দিয়ে আমরা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো, এবং ঠিক 1 মাস পরে আমরা আমাদের যে গরমের যে বিভিন্ন ফুল বা যে সবজি গাছ, যে সবজির যে গাছগুলো আমরা বসাতে চাই সেগুলো কিন্তু এটাতে রোপণ করব। সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে কিন্তু কোনো গাছ বসিয়ে দেওয়া কিন্তু উচিত না এরকম সার দিয়ে, কারণ এর মধ্যে যে সমস্ত বিভিন্ন সার দেওয়া হলো, জৈব এবং রাসায়নিক সার, সেগুলো সাধারণত ডিকম্পোস্ট হতে শুরু করে, এবং ডিকম্পোস্টের ফলে এর মধ্যে একটা হিট তৈরি হয়। ফলে আমরা যদি ছোট গাছ এর মধ্যে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু সেই শিকড়টা বা রুটটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মাটিটাকে ভালো করে ডিকম্পোস্ট করে নিয়ে তবে এটা ব্যবহার করতে হবে। আর এই সারটা দেওয়ার পরে বা এই ফিউরোডান দেওয়ার পরে, যেহেতু এটা একটা বিষাক্ত ফার্টিলাইজার, তো আমরা কিন্তু হাত দিয়ে এটা মিক্সড করব না, এরকম কিছু নিডেন জাতীয় জিনিস দিয়ে কিন্তু এটা মিক্সড করতে হবে। আর কারণ ফিউরোডান এই যে বিষাক্ত জিনিসটা যদি আমাদের হাতের মধ্যে দিয়ে আমাদের শরীরের কোনো অংশে চলে যায় বা নিঃশ্বাসের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু যথেষ্ট সমস্যা সৃষ্টি করতে পারে। শ্বাসকষ্ট, বমি ভাব, মাথা ঘোরা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এগুলো খেয়াল রাখতে হবে, এবং নতুন গাছ কখনই আমরা এই সার মিশ্রিত এই মাটিতে কিন্তু আমরা বসাবো না, এটাকে রেখে দিতে হবে 7 দিন। প্রথমে জল দিয়ে রেখে দিতে হবে, তারপর ভেঙে নিয়ে আবার ফের 1 মাস পরে আমরা এটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম।